প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো মানসিক স্বাস্থ্যকে আমরা কিভাবে সুস্থ রাখব, যাতে আমরা জীবনে মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী রাখতে পারি। আমরা জীবনে নানা দিক নিয়ে চিন্তা করলেও মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তা খুবই কম করি। আমাদের মানসিক স্বাস্থ্য সুস্থ আছে তো, সেদিকে আমাদের খেয়াল খুবই কম থাকে। যতক্ষণ না বড় কোনো ঘটনা ঘটছে আমাদের জীবনে, আমরা ততক্ষণ মানসিক স্বাস্থ্যের দিকে আমরা খেয়ালই করি না। জীবনে নানা ঘটনা ঘটতেই পারে। জীবনে অনেক ভুল হতেই পারে। জীবন যেহেতু আছে, জীবনে ঘটনাও থাকবে, এটাই স্বাভাবিক। অতীতের যেই ঘটনাগুলো ঘটেছে আমাদের জীবনে, যেগুলো মস্তিষ্কে প্রবেশ করিয়ে রেখেছেন, যে ঘটনাগুলো বারবার মনে আনছেন, চিন্তা করছেন, যে ঘটনাগুলো চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, শুধু ক্ষতিই পাবেন। জীবনে কোনো কাজে আসবে না। তাহলে সেই ঘটনাগুলো কেন মস্তিষ্কে প্রবেশ করিয়ে রেখেছেন? নিজের মস্তিষ্ক থেকে সেই ঘটনাগুলো পুরোপুরি ডিলিট করে দিন। সব কিছু হাসি মুখে মেনে নিন। অনেক চেষ্টা করেও পারছেন না আপনি। অনেক চেষ্টা করে আপনি পারছেন না। আমরা বুঝতে পারছি আপনার সমস্যা। আমরা পুরোপুরি বুঝতে পারছি যে আপনি তো চেষ্টা করছেন যে অতীতের ঘটনাগুলো ডিলিট করে নতুন একটা জীবন শুরু করতে চান, কিন্তু আপনি পারছেন না। বারবার চেষ্টা করেও বারবার চেষ্টা করছেন যে অতীতের ঘটনাগুলো পুরোপুরি আমি ভুলে যাব, আমি নতুন একটা জীবন শুরু করব, জীবনে নতুন কিছু করার এই মনে প্রাণে চেষ্টা করব। কিন্তু আপনার মন থেকে সেই অতীতে যে ঘটনা বা ভুল, যে কোনো ঘটনা যা আপনার এই চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, শুধু ক্ষতি হবে জীবনে। কিন্তু অনেক চেষ্টা করে সেই ঘটনাগুলো আপনি ভুলতেই পারছেন না। আমরা আপনার সমস্যা পুরোপুরি আমরা বুঝতে পারছি যে আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু পারছেন না। নিজেকে একা ভাববেন না, দুর্বল ভাববেন না। আমাদের টিম পুরো দমে আপনার পাশে আছে। আপনি যাতে মানসিকভাবে পুরোপুরি সুস্থ ও শক্তিশালী হতে পারেন এবং অতীতের ঘটনা, ভুল পুরোপুরি ভুলে যেতে পারেন এবং জীবনে এগিয়ে যেতে পারেন এবং জীবনটাকে খুব সুন্দর করতে পারেন, ভালোবাসতে পারেন, আমরা পুরোপুরি আপনার পাশে আছি। শুধু আমাদের দেওয়া কিছু উপদেশ, উপায় আপনাকে আমাদের উপর বিশ্বাস রেখে মেনে নিতে হবে, মেনে চলতে হবে।
তো প্রথম এবং সবথেকে কার্যকরী যে উপায়টা আমরা বলবো, আপনি জীবনে যতই ব্যস্ত থাকুন, আপনি সকালবেলা ব্যস্ততার মাঝেও 10 মিনিট সময় আপনি নিজেকে দিতেই হবে। ওই 10 মিনিট আপনি যদি নিজেকে দেন এবং পুরো মনোযোগ দিয়ে সঠিকভাবে আপনি ওই কাজটা করতে পারেন, 10 মিনিট আপনি পুরোপুরি মানসিকভাবে সুস্থ হয়ে উঠবেন, শক্তিশালী হয়ে উঠবেন এবং আপনার জীবন পুরোপুরি পাল্টে যাবে। আপনি এক নতুন জীবন শুরু করতে পারবেন। আত্মবিশ্বাসে ভরে যাবে আপনার মন। আপনার মনের যে যত দুর্বলতা, যত এই খারাপ চিন্তাধারা সব চলে যাবে। মনটা আনন্দে ভরে যাবে, আত্মবিশ্বাসে ভরে যাবে। আপনার মন অনেক শক্তিশালী হবে। আপনি অনেক অনেক এগিয়ে যেতে পারবেন জীবনে। আপনার যে ভুলগুলো নিয়মিত হতো, সেই ভুলগুলো বন্ধ হয়ে যাবে। তো যেই 10 মিনিটের কাজটা আমরা বলেছি, সেই 10 মিনিট কাজটা হলো যা আমরা সবাই জানি, কিন্তু আমরা গুরুত্ব খুবই কম দিই। তো আমি 10 মিনিটের যে কাজটা বলেছি সেটা হলো একটা সহজ সরল ব্যায়াম, যা আপনি সকালবেলা 10 মিনিট আপনি মনোযোগ দিয়ে যদি করতে পারেন, অনেক অনেক উপকার পাবেন জীবনে। তো অনুলোম বিলোম প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম কিভাবে করবেন? সঠিক সময় করতে হবে এবং সঠিকভাবে করতে হবে, দুশ্চিন্তা মুক্ত হয়ে করতে হবে, তাহলেই আপনি ফল পাবেন। আর আপনি যদি সঠিক সময় সঠিকভাবে না করেন, দুশ্চিন্তা মুক্ত হয়ে না করেন, তাহলে কিন্তু কাজে আসবে না। আপনি সঠিক সময়ে সঠিকভাবে দুশ্চিন্তা মুক্ত হয়ে মনোযোগ দিয়ে 10 মিনিট করুন, তারপর দেখুন আপনার জীবনটা কত দ্রুত পাল্টে যাবে। তো আমি এই ব্যায়ামটা কীভাবে করতে হয় সঠিক পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমেই সকালবেলা এই খালি পেট থাকতে হবে। আপনি খালি পেট থাকতে হবে এবং মেরুদণ্ড সোজা করে বসতে হবে। আসন করে বসুন বা চেয়ারে বসুন, কিন্তু মেরুদণ্ড সোজা রাখতে হবে। পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত হয়ে এবং মনোযোগ দিয়ে ব্যায়ামটা করতে হবে সঠিকভাবে। প্রথমে ডান হাত দিয়ে আপনি এই নাক চেপে ধরবেন ডান দিকের, আর বাম দিকের এই নাক দিয়ে পুরোপুরি যতটুক আপনার এই শ্বাস যায় ঠিক ততটুক ভরে ফেলুন। তারপরে এই বাম দিকে চেপে ধরবেন এবং আস্তে ধীরে পুরোপুরি শ্বাস ছেড়ে দেবেন। তারপরে আবার ডান দিকের নাক দিয়ে পুরোপুরি শ্বাসটা আপনি ভরে পুরোপুরি যতটুক যায় শ্বাস ভরতে পারেন পুরোপুরি ভরবেন এবং আবার বাম দিকে ডান দিকে ধরে বাম দিকে ছেড়ে দেবেন। এইভাবে গভীর শ্বাস দিতে হবে মেরুদণ্ড সোজা রেখে
মেরুদণ্ড সোজা রাখবেন। মেরুদণ্ড কিন্তু বাঁকা থাকতে পারবে না, সোজা। গভীর শ্বাস নেবেন এবং চেপে ধরে শ্বাস ছাড়বেন, আবার শ্বাস নেবেন, গভীরভাবে পুরোপুরি নেবেন, পুরো মনোযোগ দিয়ে সঠিকভাবে, ভুল যাতে না হয়। তারপরে আপনি প্রথম অবস্থায় 5 মিনিট 10 মিনিট করুন। তারপরে আপনি দেখবেন যে উপকারটা আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না, সেটা আপনি অনুভব করবেন। আর দ্বিতীয়ত হলো, আপনার হাতে থাকা যে মোবাইল ফোনটা, এর অপব্যবহার পুরোপুরি বাদ দিয়ে দিন। অপব্যবহার, সৎ ব্যবহার করুন, অনেক ব্যবহার করুন, সৎ ব্যবহার, কিন্তু অপব্যবহার পুরোপুরি বাদ দিয়ে দিন। কোনো কাজ না থাকলেও সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকা, হ্যাঁ মোবাইলের সৎ ব্যবহার করুন, কিন্তু অপব্যবহার না। আপনি মোবাইল ফোনের অপব্যবহার আজ থেকেই পুরোপুরি ছেড়ে দিন। তারপরে দেখুন আপনার জীবনটা কতটুকু সুন্দর এবং আনন্দময় হয়ে উঠবে, আপনি নিজেই বুঝতে পারবেন। তো এই দুটো দিক আপনি আজ থেকেই মেনে নিন, তারপর দেখুন আপনার জীবন কত দ্রুত পাল্টে যাবে। আমার আলোচনা আমি দীর্ঘায়িত আর করব না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে একটু এগিয়ে যেতে আশীর্বাদ করবেন। নমস্কার।